الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وضلالة في النار. قال الله تعالى: اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم. এই দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোন অর্ডারটা আমাদের কাছে এসেছিল? সর্বপ্রথম যে ফরজ বিষয়টা সেটা কি? ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি বলার এবং শোনার তৌফিক কামনা করতেছি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ফার্স্ট টাইমে যে অর্ডারটা করলেন সেটা হলো যে ইকরা। সমস্ত কিছুর মূলে হলো আল্লাহকে জানা। এখানে ইকরা হলো আল্লাহকে জানার জন্য যেই পড়া, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার বিষয়ে জানার জন্য আল্লাহ রাসূলকে ফার্স্ট টাইম যে আদেশটা করলেন, এটা সমগ্র মুসলিম জাতির জন্য এই জানা, ইলম নেয়া, এটা ফরজ। সুবহানাল্লাহ। আসলে আমরা যেমন ফজরের সালাত আদায় করি, রমজানে 30টা রোজা রাখি, আমরা যেমন সমস্ত ফরজ কাজগুলো করি, ঠিক একই রকম কোরআন পড়া, ইসলামকে জানা, ইলম অর্জন করা আমাদের জন্য একই রকম ফরজ। সুবহানাল্লাহ। আমরা দেখা যায় এখানে আপনারা উপস্থিত আছেন, কারো বয়স 70, কারো 80 বছর পর্যন্ত হয়ে গেছে। দেখা যায় আমরা এতগুলো ফরজ আদায় করলাম, অথচ আমাদের যে প্রথম ফরজ আমাদের উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমরা সেই পড়তেই জানি না। আমরা না জানলে, না পড়লে আমরা আমাদের রবকে মানব কি দিয়ে? قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. প্রত্যেকটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। সেটা হলো আমরা যারা মনে করি যে শুধু ফজরের নামাজ, জোহরের, আসরের, মাগরিবের, ইশা এবং রমজানের 30টা রোজা, হয়তো সম্পদ হলে যাকাত দেয়, এগুলো ফরজ। কিন্তু সর্বোপরি গরিব, ধনী, বড়, ছোট সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমগ্র ফরজের প্রথম ফরজ করে দিলেন ইকরা। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের প্রথম ফরজ হলো পড়া। আমাদের যখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত বিষয়গুলো জানব, এরপরে যদি আমরা মনে করি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআনকে এখানে গবেষণা করার কথা বলা হয়েছে। আপনি যদি পড়া নাই জানেন, আপনি যদি এটাকে পড়তেই না পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আপনি আলমারিতে কোরআনটাকে ঢেকে সুন্দর করে রেখে দিয়েছেন। দেখা যায় আপনার বাড়িতে 3টা কোরআন, কিন্তু আপনি সূরা ফাতিহাও কত সহ বলতে পারবেন না, তো অনেক দূরের কথা, আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো। তো আমি যে বিষয়টা স্পষ্ট করতে চাচ্ছি, এটা হলো যদি আপনি এই কোরআনকে না জানেন, তাহলে আপনার সালাত আদায় করতে গেলে প্রথমে ফার্স্ট টাইমে আপনাকে যেটা লাগবে সেটা হলো পড়া। কারণ আপনি যদি নাই জানেন, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহা পড়া লাগবে, আবার আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। ঠিক কিনা? যদি আপনার ভিতরে এই ইলমটাই না থাকে, তাহলে আপনি আসলে এই প্রথম ফরজ অমান্য করার কারণে আপনার সমস্ত ফরজগুলো অমান্য হয়ে যাবে। এজন্য
সর্বোপরি একটাই কথা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই গুরুত্বপূর্ণ একটা ফরজ পড়া, রিসার্চ করা, অধ্যয়ন করা, ইলম অর্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর কোরআন অধ্যয়ন করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।